আপনারা অবশ্যই জানেন যে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য বাড়ি বাড়ি বিএলওরা কিন্তু এসে দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে। মানে যে সমস্ত ভোটার রয়েছে প্রত্যেক ভোটারের নামে দুটি করে ফর্ম দিয়ে যাচ্ছে, যে দুটি ফর্ম অবশ্যই সবাইকে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর বিএলওকে কিছুদিন পর ওই ফর্মটা জমা করতে হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই যে এসআইআর ফর্ম, এই যে ফর্মটা কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে ফিল আপ করতে হবে এই টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে অবশ্যই বলবো যে সমস্ত ভোটারের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে লাইভ দেখাবো। দ্বিতীয় নম্বর, যে সমস্ত বিবাহিত মহিলারা রয়েছে তাদের কিভাবে কোন ঘরে স্বামীর নাম লিখতে হবে, কোথায় এপিক কার্ডের নাম্বার লিখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে বলে দেবো এই যে এসআইআর ফর্মটা, এই ফর্মটা বাংলায় নাকি ইংরেজিতে ফিল আপ করতে হবে, এবং যারা অলরেডি এই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুলভাল করে ফেলেছে তাদের কি করতে হবে ভিডিও লাস্ট পার্টে আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি বর্তমানে ফিল করা ফর্ম ওপেন করে রেখেছি। এই ফর্মটা ফিল আপ করা রয়েছে যে ভোটারের, তার কিন্তু ভোটার লিস্টে মানে 2002 এর ভোটার লিস্টে নামটা নেই। তো এখানে দেখে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যে সমস্ত ভোটারের 2002 সালের ভোটার লিস্টের নামটা নেই তারা সঠিক নিয়ম মেনে কীভাবে ফর্মটা পুরো ফিল আপ করবে। তো এখানে কিন্তু ফর্মের বাম দিকে থাকবে নির্বাচকের তথ্য, তারপরে ডান দিকে থাকবে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং বিধানসভা ক্ষেত্রের নাম, এবং ডান দিকে তার একটা ছবি শো করবে এবং ওই ভোটারের কিন্তু সাম্প্রতিক একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি ডান দিকের ঘরে কিন্তু এইভাবে মারিয়ে দিতে হবে। ওকে, এবার নিচের দিকে আসতে হবে, ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো প্রথম কি রয়েছে, প্রথম রয়েছে জন্ম তারিখ। এখানে কিন্তু অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড অনুযায়ী সঠিক জন্ম তারিখ কী রয়েছে এখানে কিন্তু অবশ্যই প্রথমে দিন, তারপরে মাস এবং তারপরে সালটা লিখতে হবে। এইভাবে হাইপেন দিয়েও লেখা যেতে পারে, আবার অবলিক দিয়েও লিখতে পারেন। ওকে, তারপরে বলা হচ্ছে আধার নম্বর ঐচ্ছিক। এখানে ঐচ্ছিক মানে হচ্ছে আধার কার্ডের নাম্বারটা আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো এখানে কি লিখতে হবে, এখানে কিন্তু অবশ্যই ডান দিকে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপরে বলা হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে ঘরে অবশ্যই চালু যে সিমটা রয়েছে ওই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। কোনো কারণে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করা হতে পারে বিএলওর তরফ থেকে কিংবা অফিসের তরফ থেকে কিন্তু কন্ট্যাক্ট করা হতে পারে। তার জন্য সঠিকভাবে সঠিক যে মোবাইল নাম্বারটা রয়েছে, যে সিমটা চালু রয়েছে ওই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে বলা হচ্ছে পিতা অথবা অভিভাবকের নাম। এখানে কি লিখতে হবে, যে ফর্মটা ফিল আপ করছে মানে এই ফর্মটা যার নামে যে ভোটার তার পিতা অথবা অভিভাবকের নামটা লিখতে হবে। যদি তার পিতা কিংবা বাবা না থেকে থাকে তো অভিভাবকের জায়গায় তার মায়ের নাম লিখতে পারে। এবার এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত বিবাহিত মহিলারা আবেদন করছে তারা কিন্তু অবশ্যই তার বাবার নাম লিখবে। তারপরে বলা হচ্ছে পিতা অথবা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, মানে যার নামটা অভিভাবকের জায়গায় কিংবা পিতার নামের জায়গায় দিয়েছে তার যদি ভোটার আইডি কার্ডের নাম্বার বর্তমানে থেকে থাকে, মানে লেটেস্ট মানে 2025-এর লিস্ট অনুযায়ী যদি থেকে থাকে এখানে কিন্তু নিচের ঘরটায় এখানে লিখতে হবে। তো সবার কিন্তু রয়েছে, তার জন্য অবশ্যই এই পিতা অথবা অভিভাবকের ঘরে যার নামটা আপনি দিচ্ছেন তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা 2025 সালের নতুন লিস্ট অনুযায়ী এখানে নিচের ঘরে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপরে বলা হচ্ছে মায়ের নাম। এবার যে সমস্ত বিবাহিত মহিলারা আবেদন করছে তার কিন্তু অবশ্যই তার নিজের মায়ের নাম মানে তার বাপের বাড়ির যে মায়ের নাম ওই মায়ের নামটা কিন্তু এই ঘরটায় লিখতে হবে, আর বাকি সবাই কিন্তু তার এখানে নিজের মায়ের নাম এখানে কিন্তু এই ঘরটায় লিখে দেবে। ওকে, তারপরে বলা হচ্ছে নিচে মায়ের এপিক নম্বর। মায়ের এপিক নাম্বার 2025 সালের নতুন লিস্ট অনুযায়ী এপিক নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে স্বামী অথবা স্ত্রীর নাম। এখানে যে সমস্ত বিবাহিত মহিলারা কিংবা যে সমস্ত বিবাহিত ছেলেরা আবেদন করছে তাদের কিন্তু স্বামী অথবা স্ত্রীর নাম, মানে যদি বিবাহিত মহিলারা এখানে ফর্মটা ফিল আপ করে থাকেন তার স্বামীর নামটা এই ঘরটায় লিখতে হবে এবং স্বামীর এপিক কার্ডের নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় দিতে হবে, মানে 2025 সালের নতুন লিস্ট অনুযায়ী। আর যদি কোনো বিবাহিত ছেলেরা আবেদন করছে সে যদি চায় যে তার স্ত্রীর নামটা দেবে এখানে কিন্তু এই ঘরটায় স্ত্রীর নামটা দিয়ে নিচে স্ত্রীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে পারে,
কিংবা নাও দিতে পারে, কারণ ব্যাকের লেখা রয়েছে যদি থাকে। ওকে, এবার গুরুত্বপূর্ণ সবথেকে এখানে পয়েন্টটা রয়েছে নিচের দুটি কলম। এই দুটি কলম কিন্তু অনেকেই ভুলভাল করছে, এই দুটি কলম সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার আমি একটু আগে বললাম কি যে 2002 সালের লিস্টে যাদের নাম নেই তারা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। তো 2002 সালের লিস্টে যাদের নাম নেই, বাম দিকের ঘরটা ছেড়ে ডান দিকের কিন্তু এই কলমটা তাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো এখানে কি কি দিয়েছি, এখানে প্রথম লিখতে হবে কি নাম, নামের জায়গায় কি লিখবে। আপনার যদি 2002 সালের লিস্টে নামটা না থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনার বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, দাদুর নাম রয়েছে, আর না হলে ঠাকুরমার নাম রয়েছে। তো অবশ্যই যার নামটা রয়েছে তার নামটা এই নামের জায়গায় বসাবেন। আমার ক্ষেত্রে কি, আমার ক্ষেত্রে আমার নামটা নেই কিন্তু আমার বাবার নামটা রয়েছে, তার জন্য এখানে কিন্তু নামের জায়গায় আমার বাবার নামটা লিখেছি। ওকে, এবার এখানে নিচে রয়েছে এপিক নম্বর। এখানে কিন্তু এখানে এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি। কারণটা কি, 2002 সালের ভোটার লিস্টে আমার বাবার নামটা রয়েছে কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা ওখানে কিন্তু নেই, অনেকের কিন্তু থাকবে না। এখানে কিন্তু ব্যাকেটে দেওয়া রয়েছে যদি থাকে, মানে 2002 সালের লিস্টে যদি আপনার বাবার নাম থেকে থাকে কিন্তু পাশে ভোটার আইডি কার্ডের নাম্বারটা নেই তাহলে কিন্তু এই ঘরটা ফিল আপ করা দরকার নেই। ওকে, তো অনেকের কিন্তু রয়েছে, অনেকের কিন্তু এখানে থাকে না। এখানে কিন্তু অবশ্যই যাদের রয়েছে তারা কিন্তু এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা, মানে 2002 সালের লিস্টে যেটা রয়েছে ওইটাই কিন্তু এখানে লিখতে হবে এই ঘরটায়, মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এবার যে সমস্ত বিবাহিত মহিলারা এখানে আবেদন করছে তাদের এখানে কি লিখতে হবে, তাদের অবশ্যই তার নিজের যে বাবা কিংবা মা যার নাম রয়েছে তার নামটা কিন্তু এখানে লিখবে এবং তার নিচে যদি তার 2002 সালের লিস্টে ভোটার আইডি কার্ডের নাম্বারটা থেকে থাকে এই ঘরটায় লিখে দিতে হবে। ওকে, এবার নিচে বলা হচ্ছে আত্মীয়ের নাম। এখানে কি লিখতে হবে, নামের জায়গায় আপনি যার নামটা দিয়েছেন তা হতে পারে আপনার বাবার নাম দিয়েছেন কিংবা মায়ের নাম দিয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই তার বাবার নাম এখানে আত্মীয়র নামের জায়গায় বসাতে হবে। তো আমি যেহেতু এখানে নামের জায়গায় বাবার নাম দিয়েছি তাহলে কিন্তু এখানে আত্মীয়র নামের জায়গায় আমার ঠাকুরদার নাম বসবে কিংবা আমার দাদুর নামটা বসবে। তো এখানে কিন্তু আমি দাদুর নামটা বসিয়ে দিয়েছি এবং এখানে নিচে সম্পর্ক কি লিখেছি, সম্পর্ক লিখেছি ফাদার, মানে এখানে কিন্তু অবশ্যই যে নামটা দিয়েছি তার সঙ্গে এর কিন্তু আত্মীয়র নামের সম্পর্ক হচ্ছে কিন্তু ফাদার, মানে পিতার সম্পর্ক, তার জন্য কিন্তু এখানে এইটা লিখেছি। তো এখানে সম্পর্ক কিন্তু অনেকেই ভুল করছে, সম্পর্ক এটাই হবে নামের জায়গায় যার নামটা দিচ্ছেন এবং আত্মীয়র নামের জায়গায় যার নামটা দিচ্ছেন এই দুজনের মধ্যে সম্পর্ক কি, এখানে কিন্তু সম্পর্কের ঘরে লিখতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার নিচে বলা হচ্ছে কি জেলা, জেলার নামের জায়গায় 2002 সালের লিস্টে আপনার পরিবারের যে সদস্যের নামটা থেকে এখানে ফর্মটা ফিল আপ করা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই ওই লিস্টটা কোন জেলার অন্তর্গত ওখানে কিন্তু প্রথম পাতায় দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু জেলার নাম লিখবেন, তারপরে রাজ্যের নাম, তারপরে লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম, মানে ওই 2002 লিস্টটা বিধানসভা ক্ষেত্রের নামটা কি ছিল এখন কিন্তু বর্তমানে পরিবর্তন হতে পারে, আগে কিন্তু অন্য ছিল এখন কিন্তু বর্তমানে অন্য হতে পারে। তার জন্য 2002 সালের লিস্টে আপনার বাবার নামটা যদি থেকে থাকে তাহলে ওই লিস্টটা কোন বিধানসভা ক্ষেত্রের আন্ডারে পড়ছে তার নামটা কিন্তু প্রথম পাতায় দেওয়া রয়েছে। তো ওখান থেকে অবশ্যই বিধানসভা ক্ষেত্রের নামটা এই ঘরটায় দিতে হবে। তারপরে ওই লিস্ট অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নম্বর দিতে হবে, অংশ নম্বর দিতে হবে এবং ক্রমিক সংখ্যা দিতে হবে, মানে কত নম্বর সিরিয়াল নম্বরে আপনার বাবার নামটা রয়েছে যদি আপনার বাবার নামটা 2002 সালের লিস্টে থেকে থাকে। ওকে, তো বিবাহিত মহিলারও কিন্তু সেমভাবে ফিল আপ করবে তার বাবার নাম কিংবা মায়ের নাম যার নাম রয়েছে কিংবা ঠাকুরদার নাম রয়েছে তার নাম অনুযায়ী এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং ওই 2002 লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম কি রয়েছে, তার নম্বর কি রয়েছে, অংশ নম্বর কি রয়েছে এবং তার নামটা কত নম্বর সিরিয়াল নম্বর রয়েছে ওই সিরিয়াল নম্বরটা কিন্তু ক্রমিক সংখ্যার জায়গায় লিখতে হবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, তাহলে এই যে এসআইআর ফর্মটা এই ফর্মটা বাংলায় নাকি ইংরেজিতে ফিল আপ করতে হবে। দেখুন এখানে আপনাদের বলে দিই, এখানে আপনি চাইলে বাংলা ভাষায় ফর্মটা ফিল আপ করতে পারেন, মানে সম্পূর্ণ ফর্মটা বাংলা ভাষায় করতে পারেন, আবার চাইলে আপনি ইংরেজি ভাষায় করতে পারেন। তো সবথেকে বেটার অপশান কী হবে, সবথেকে বেটার অপশান হচ্ছে ইংরেজি ভাষায়, কারণ ওখানে কম্পিউটারে কিন্তু টাইপটা হবে ইংরেজি ভাষায়, আপনি বাংলায় লিখলেন, বাংলার যে ইংরেজি স্পেলিংটা
আপনি হয়তো একরকম লিখে থাকেন, কিন্তু যে টাইপ করছে সে হয়তো বাংলাটাকে কনভার্ট করে একরকম ইংরেজি টাইপ করেছে। তার জন্য ইংরেজি লিখলে কি হবে, একদম এক্সাক্ট কিন্তু এখানে ডাটাটা এন্ট্রি হবে। তার জন্য আপনি যতটা পারেন চেষ্টা করুন এখানে কিন্তু অবশ্যই সমস্ত ডাটাগুলো ইংরেজিতে দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করুন। তাছাড়া না হলেও আপনি কিন্তু অবশ্যই সমস্ত কিছু বাংলায় ফিল আপ করবেন, শুধুমাত্র ইংরেজিতেই আপনার মোবাইল নাম্বার, আপনার আধার নম্বর, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, এইগুলো কিন্তু ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আশা করি সমস্ত কিছু বুঝতে পারলাম। তো এখানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ 2002 সালের লিস্টে যাদের নামটা নেই তারা কিভাবে এইখানে এই ফর্মটা ফিল আপ করবে, এবং বিবাহিত মহিলারা মানে তাদের কিন্তু এখানে 2002 লিস্টে নামটা নেই, তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে যদি কোনো ভোটার আগে ফর্মটা হয়তো ফিল আপ করে ফেলেছে এবং ভুল করে ফেলেছে, তাহলে কি হবে? দেখুন, এখানে ভুল করলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কারণ এখানে যে উপরের সেকশনটা দেওয়া রয়েছে, মানে যেখানে ছবি, নির্বাচকের নাম, লেটেস্ট ভোটার আইডি কার্ডের নাম্বার, বিএলওর নাম্বার এবং কিউআর কোড এবং ছবি দেওয়া রয়েছে, এই সেকশনটা প্রতিজনের কিন্তু আলাদা। তবে তার নিচে কিন্তু পুরো সেকশনটা কিন্তু সবার একই থাকবে। ওকে, তার জন্য আপনি যদি কোনো অংশে ভুলভাল করে থাকেন তাহলে কি করবেন, উপরে যে এই অংশটা মানে এই যে উপরের যে পার্টটা, এটা কিন্তু অবশ্যই আলাদা স্ক্যান করবেন, এবং যার ফর্মটা ফিল আপ হয়নি, আপনার পরিবারের হতে পারে, আপনার পাড়া প্রতিবেশীর হতে পারে, অবশ্যই এই যে নিচের অংশটা এটা কিন্তু স্ক্যান করবেন, মানে ব্লাঙ্ক যেখানে ফিল আপ হয়নি, তো এইটা স্ক্যান করবেন এবং উপরটা স্ক্যান করবেন। স্ক্যান করে যে কোনো সাইবার ক্যাফে কিংবা যে কোনো জেরক্স দোকানে গিয়ে কিন্তু একসঙ্গে ফর্মটা অ্যাটাচ করে আবার নতুন কিন্তু প্রিন্ট বের করতে পারেন। এবং এই যে ফর্মটা এটা কিন্তু জেরক্স কপি, তার জন্য অবশ্যই আপনাদের কোন রকম সমস্যা হবে না। এইভাবে আপনি কিন্তু নতুন একটা ফর্ম তৈরি করে নিতে পারেন এবং এখানে কিন্তু সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন। তো যদি আজকের এই ভিডিওটির আপডেট আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।